ভাই ও বোনেরা, আজকে আপনি কি জীবনে একা বোধ করছেন? মনে হচ্ছে ঈশ্বর কি আপনার থেকে অনেক দূরে? কিন্তু বাইবেল বলছে আপনি তার যত নিকটবর্তী হবেন ততই তিনিও আপনার নিকটবর্তী হবেন। কিভাবে? তা জানতে হলে ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকুন এবং চ্যানেলটি যদি আপনার কাছে নতুন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। জয় যিশু। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঈশ্বরের আরও নিকটবর্তী হতে পারি। আমরা যাকব তার 4 অধ্যায় 8 পদের উপর ভিত্তি করে একটি সুন্দর গভীর বিশ্লেষণের মাধ্যমে জানব ঈশ্বরের সাথে সম্পর্ক দৃঢ় করার প্রকৃত উপায় কী। আমরা ভাবি ঈশ্বর হয়তো আমাদের থেকে অনেক অনেক দূরে আছেন, কিন্তু সত্য হলো ঈশ্বর সবসময় আমাদেরকে কাছে রাখছেন। আজকে আমরা ঈশ্বরের বাক্যের আলোতে জানব কিভাবে আমরা তার হৃদয়ের আরও কাছাকাছি পৌঁছতে পারি। আলোচনার গভীরে যাওয়ার আগে চলুন একটা ছোট্ট গল্প শুনি। এক গ্রামে একটি ছোট্ট ছেলে তার বাবার সাথে থাকতো। ছেলেটি তার বাবাকে খুবই ভালোবাসতো, কিন্তু পড়াশোনা আর বন্ধুদের চক্করে সে আস্তে আস্তে বাবা থেকে দূরে সরে যাচ্ছিল। বাবা প্রতিদিন সন্ধ্যায় বারান্দায় বসে ছেলের জন্য অপেক্ষা করতেন, কিন্তু ছেলেটি এসে নিজের ঘরে দরজা বন্ধ করে দিত। একদিন ছেলেটি এক বড় বিপদে পড়ল। তার কিছু বন্ধু তাকে ধোঁকা দিল এবং সে মানসিকভাবে ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। সেদিন সে দরজা বন্ধ না করে সরাসরি প্রথমে তার বাবার ঘরে গেল এবং বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বাবা তাকে বুকে টেনে নিলেন এবং বললেন, খোকা, আমি তো প্রতিদিন এই ঘরের দরজায় তোমার জন্য অপেক্ষা করতাম। তুমি যেদিন থেকে দূরে সরে গিয়েছিলে আমি এক পাও পেছনে যাইনি। তুমি শুধু একটা কদম আমার দিকে বাড়ালে আর দেখো আমি তোমাকে বুকে জড়িয়ে নিলাম। হ্যাঁ, আমাদের স্বর্গীয় পিতাও ঠিক এই বাবার মতো। আমরা যখন পাপ, ব্যস্ততা বা পৃথিবীর মোহে তার থেকে দূরে চলে যাই, তিনি কিন্তু আমাদের থেকে দূরে সরেন না। তিনি অপেক্ষা করেন কবে আমরা আবার তার দিকে ফিরব। আসুন আমরা বাইবেলে একটি পদ দেখি। যাকব পুস্তক তার 4 অধ্যায় 8 পদ। বাক্য কি বলছে? তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। আমেন। আমি আরও একবার এই বাক্যটি পাঠ করতে চাই। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। ঈশ্বরের বাক্য বলছে আমরা যদি প্রভুর নিকটবর্তী হই তবে তিনিও আমাদের নিকটবর্তী হবেন। খুব সুন্দর বিষয়, তাই না? হ্যাঁ, যাকব যখন এই চিঠিটা লিখছেন তখন প্রথম শতাব্দীর বিশ্বাসী সমাজের মধ্যে ছিল সাংসারিক প্রলোভন, হিংসা এবং আত্মিক বিশ্বস্ততাহীন। বিশ্বাসীরা একদিকে ঈশ্বরকে ভালোবাসতে চাইছিল, অন্যদিকে তারা জগতের আনন্দ উপভোগ করতে চাইছিল। এই জন্য যাকব বলেছেন, হে দ্বিমনা লোক সকল। অর্থাৎ যাকব এখানে পুরাতন নিয়মের যে যাজকীয় সূচিশোধন তার রূপককে ব্যবহার করেছেন। প্রাচীনকালে যাজকরা যখন ঈশ্বরের তাম্বুতে প্রবেশ করতেন তখন তাদের হাত ও শরীর ধৌত করতে হতো। ঈশ্বরের কাছে আসার প্রথম শর্ত হলো একনিষ্ঠতা। আমরা যখন একাগ্র চিত্তে ঈশ্বরের দিকে এক পা বাড়াই তখন ঈশ্বরের অসীম অনুগ্রহ, তার যে শক্তি, তিনিও সেই সমস্ত কিছু দিয়ে আমার দিকে এগিয়ে আসেন। অর্থাৎ ঈশ্বরের কাছে আসার উদ্যোগটা আমাদেরকেই নিতে হবে। ঈশ্বর আমাদের জোর করেন না, তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আমরা যখন প্রার্থনায়, উপবাসে এবং অনুতাপে তার দিকে এক পা বাড়াই তখন তিনি আমাদের দিকে 10 পা এগিয়ে আসেন। ঈশ্বরের নিকটবর্তী হতে হলে আজকে যে 3টি প্রধান কাজ আমাদের করতে হবে তা আমরা আজকে শুনব। প্রথমত, হৃদয় পরিষ্কার করা। যাকব 4 অধ্যায় 8 পদের পরের অংশে বলা হয়েছে, হে পাপী সকল, হস্ত শুচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় পবিত্র করো। পাপ আমাদের এবং ঈশ্বরের মধ্যে দেওয়াল তৈরি করে, তাই অনুতাপের মাধ্যমে হৃদয় পরিষ্কার করতে হবে। যেসায় তার 59 অধ্যায়ে ঈশ্বরের বাক্য স্পষ্টতই বলে, তার হস্ত এত খাটো নয়
যে তিনি আমাদেরকে স্পর্শ করতে পারেন না, তার কর্ণ এত ভারী নয় যে তিনি আমাদের প্রার্থনা শুনতে পান না। আসলে আমাদের পাপ তার থেকে একটা দেওয়াল সৃষ্টি করেছে। ঠিকই শুনছেন। আর সেই দেওয়াল ভাঙতে পারে আমাদের অনুতাপ, আমাদের পরিষ্কার হৃদয়। প্রভুর চরণে আমরা যখন আসি অনুতাপ সহকারে, এই দেওয়াল ভেঙে যায় এবং আমরা ঈশ্বরের নিকটবর্তী যখন হই, ঈশ্বরও আমাদের নিকটবর্তী হন। এবং দ্বিতীয় বিষয়, প্রথম বিষয় গেল হৃদয় পরিষ্কার করা, দ্বিতীয় বিষয় প্রতিদিন তার বাক্যে সময় দেওয়া। আমরা যার সাথে যত বেশি কথা বলি, তার সাথে আমাদের রিলেশনশিপ তত বেশি স্ট্রং হয়। ঈশ্বর আমাদের সাথে কথা বলেন তার বাক্যের মাধ্যমে। তাই প্রতিদিন বাক্যে অবশ্যই সময় দিতে হবে আমাদের। এবং যখন আমরা সময় দেব, যত বেশি কথা বলবো, যত বেশি তার কথা শুনবো, তত বেশি তার সঙ্গে বন্ধুত্ব আমাদের গভীর হবে। এবং প্রার্থনায় সময় কাটানো শুধু চাওয়ার জন্য নয়, বরং তার সান্নিধ্য উপভোগ করবার জন্য, তার কাছে কাছে থাকবার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য আমরা প্রার্থনা করব। অনেকের আমাদের ধারণা থাকে যে আমরা শুধু যখন চাইবো তখন আমরা প্রার্থনাতে আসবো, কিন্তু না প্রিয়জন, আমরা শুধুমাত্র চাওয়ার জন্য নয়, তার কাছে থাকার জন্য, তার উপস্থিতিকে অনুভব করার জন্য, তার উপস্থিতির মধ্যে নিজেকে রাখার জন্যও আমরা প্রার্থনা করব। এবং আমরা কিছু বাইবেল ভার্স দেখি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে কিভাবে ঈশ্বরের নিকটবর্তী আমরা হতে পারবো। যোহন তার 15 অধ্যায় 4 এবং 5 পদ বলছে, আমাতে থাকো এবং আমি তোমাতে থাকি। শাখা যেমন দ্রাক্ষালতায় না থাকিলে আপনি ফল ফলিতে পারে না, সেই রূপে তোমরাও আমাতে না থাকিলে পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। অর্থাৎ প্রভু যীশু তার ক্রুশারোপণের ঠিক আগের রাতে শিষ্যদের সাথে শেষ মুহূর্তে কথা বলছিলেন। জেরুজালেমের দ্রাক্ষাক্ষেত্র ছিল ইসরায়েলের প্রতীক, কিন্তু ইসরায়েল ঈশ্বরকে ফল দিতে ব্যর্থ হয়েছিল। তাই প্রভু যীশু নিজেকে সত্য দ্রাক্ষালতা হিসেবে আত্মপ্রকাশ করলেন। এবং নিকটবর্তী হওয়ার সর্বোচ্চ রূপ হলো আবদ্ধ থাকা। শাখা যেমন মূল গাছের সাথে যুক্ত না থাকলে শুকিয়ে যায় এবং মারা যায়, বিশ্বাসীর জীবনও তাই। প্রভু যীশুর সাথে সম্পর্ক ছাড়া একটা বিশ্বাসীর জীবন মৃত। ঈশ্বরের সাথে সম্পর্ক কোনো রবিবার কেন্দ্রিক নিয়ম নয়, এটি কেবল একটি প্রতিনিয়ত একদিনের কেবল অভ্যাস নয়, কিন্তু প্রতিদিনের জৈবিক একটি সম্পর্ক। রস যেমন গাছ থেকে শাখায় প্রবাহিত হয়, তেমনি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের শক্তি আমার আপনার মাধ্যম দিয়ে প্রবাহিত হয়। এবং গীতসংহিতা 145:18 যদি আমরা পাঠ করি, সেখানে লেখা আছে, যাহারা সদা প্রভুকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে, তিনি সেই সকলেরই নিকটবর্তী। হ্যাঁ, দাউদের লেখা এই গীতটি ঈশ্বরের রাজ্য এবং তার দয়ার এক অপূর্ব গীত। দাউদ তার জীবনের নানা সংকট, নানা যুদ্ধ, নানা ধাওয়ার মুখোমুখি হয়ে অনুভব করেছিলেন যে ঈশ্বর কেবল দূরের কোনো শাসক নন, তিনি ব্যক্তিগতভাবে প্রত্যেকের পাশে থাকেন যারা তাকে ডাকে, যারা সত্যের তাকে ডাকে। এখানে ডাকা কেমন? সত্যে ডাকা, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আমরা কি করি, বিপদে পড়লে বা স্বার্থের জন্য ঈশ্বরকে ডাকি, কিন্তু সত্যে ডাকে না। সত্যে ডাকার অর্থ হলো নিজের মুখোশকে খুলে ফেলা। আমাদের মুখোশ তখনই খোলে যখন আমরা পবিত্র বাক্যের কাছাকাছি আছি। এই জন্য যোহন তার 17 অধ্যায় 17 পদ বলছে, সেই সত্য হলো ঈশ্বরের পবিত্র বাক্য। ঈশ্বর কোনো আনুষ্ঠানিক বা মুখস্থ করা প্রার্থনা চান না, তিনি চান আমার আপনার হৃদয়ের আসল অবস্থা নিয়ে যেন আমরা তার সামনে আসি। আপনি যখন ভাঙা হৃদয় নিয়ে সততার সাথে কথা বলি, প্রভু আমি পাপী, আমাকে সাহায্য করো, তখন তিনি আমাদের সবচেয়ে বেশি কাছে আসেন। আমরা ভাবি যে পবিত্রতা দেখিয়ে, বাহ্যিক দিক দেখিয়ে আমরা ঈশ্বরের কাছে নিকটবর্তী হব, ঈশ্বরের কাছাকাছি যাব না। প্রিয়জন, আমি যদি পাপ করেও থাকি, ভুল করেও থাকি, হ্যাঁ সেটাকে স্বীকার করি, যা সত্য তা স্বীকার করি। এবং যেরমীয় 29 অধ্যায় 12-13 পদ বলছে, তখন তোমরা আমাকে ডাকিবে ও গিয়া আমার নিকটে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথা শুনিব। আর তোমরা আমার অন্বেষণ করিবে এবং আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। যেরমীয় ভগবাদী এই চিঠিটা লিখেছিলেন যখন বাবিলে ইসরায়েল জাতি বন্দী ছিল। তখন তারা যখন আশা হারিয়ে ফেলছিল এবং মনে করেছিল ঈশ্বর তাদের ত্যাগ করেছেন, তখন ঈশ্বর তাদের আশার আলো দেখালেন এবং একটি গুরুত্বপূর্ণ শর্ত তিনি দিলেন, কি? সর্বান্তঃকরণে।
আমরা অনেক সময় অর্ধেক মন নিয়ে ঈশ্বরকে খুঁজি, অর্থাৎ জীবনে ঈশ্বরকেও চাই, আবার পাপের যে আনন্দ সেই আনন্দকেও ছাড়তে চাই না। কিন্তু ঈশ্বরকে পেতে হলে তাকেই জীবনের প্রথম স্থানে রাখতে হবে। ফার্স্ট প্রায়োরিটি যেন তিনি হন। ঈশ্বর লুকোনো রত্নের মতো, যিনি আন্তরিকভাবে খোঁজেন তিনি নিশ্চিতভাবে তাকে পান। আমেন। এবং ইব্রিয় 10:22 বলছে, আইসো আমরা সত্য অন্তরে পূর্ণ বিশ্বাসে সংবেদের প্রক্ষেপণ দ্বারা শুচি হইয়া এবং শরীরে নির্মল জলে স্নাত হইয়া ঈশ্বরের নিকটবর্তী হই। ইব্রিয় পুস্তক এমন একটি বই যা বিশ্বাসীদের উদ্দেশ্যে লেখা হয়েছিল যারা সমাজের তাড়নার কারণে আবার পিছু ফিরে যেতে চেয়েছিল। পুরাতন নিয়ম কেবল মহাযাজক বছরে একবার সেই পবিত্র স্থানে ঈশ্বরের উপস্থিতিতে যেতে পারতেন। প্রভু যীশু খ্রিস্ট প্রাণ দেওয়ার মাধ্যমে মন্দিরের পর্দা ছেড়ে গেছে। এর মানে হলো এখন আর কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। প্রভু যীশুর রক্তের মাধ্যমে আমরা সরাসরি স্বর্গীয় পিতার কাছে যাওয়ার পবিত্র অধিকার পেয়েছি। তাই শয়তান যখন আমাকে আপনাকে মনে করিয়ে দেয় যে আমি আপনি অযোগ্য বা পাপী, তখন আমরা যেন ক্রুশের দিকে তাকাই। প্রভু যীশু নিজেকে যোগ্য করেছেন যেন আমি আপনি সাহসের সাথে ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারি। তাই ঈশ্বরের নিকটবর্তী হওয়ার বিষয়গুলো, ধাপগুলো আমরা আজকে শিখলাম। নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছি যে কিভাবে ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। আশা করি আজকের এই গভীর বাইবেল পাঠ ও আলোচনায় আপনার আত্মিক জীবন আরও ঈশ্বরের কাছাকাছি গেছে এবং প্রার্থনার দ্বারা, বাইবেলের বাক্য পাঠের দ্বারা আপনি আরও ঈশ্বরের নিকটবর্তী হন। এই বার্তা যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে ভিডিওতে একটি লাইক দিন, আপনার পরিচিত জনদের সঙ্গে শেয়ার করে ঈশ্বরের বাক্য ছড়িয়ে দিতে সাহায্য করুন এবং ঈশ্বরের আশীর্বাদকে পেতে থাকুন। এবং আপনাদের জন্য আমি প্রার্থনা করি যে ঈশ্বর যেন আপনাদের পরিপূর্ণ করেন, ঈশ্বর যেন আপনাদেরকে তার সত্য আরও গভীরভাবে যেন জানতে সাহায্য করেন এবং তার মহৎ আজ্ঞা পালনের জন্য যে প্রয়োজনীয় শক্তি, বুদ্ধি, জ্ঞান, যা ভাষা প্রয়োজন তা যেন আপনাদেরকে জুগিয়ে দেন। যিশু নামে প্রত্যেকে আশীর্বাদ যুক্ত হন, আমাদের সঙ্গে থাকুন এবং ঈশ্বরের আশীর্বাদকে পেতে থাকুন। আমেন। প্রভু প্রত্যেককে তার পবিত্র বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। হালেলুয়া। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখি পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9:7 প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।